আজকে যে গাড়িতে আসলাম, লোকটাকে আমি এর আগে কোনোদিন দেখেছি বলে মনে হয় না, কিন্তু যে ভালোবাসা আমার প্রতি দেখিয়েছে দুনিয়ার স্বার্থ পাওয়ার জন্য না, এটা আল্লাহর জন্য। দুনিয়ায় যাকে আপনি ভালোবাসবেন, যাকে এগিয়ে দেবেন, সাহায্য করবেন, লোক দেখানোর জন্য, স্বার্থ পাওয়ার জন্য না। যে মানুষগুলো শুধুমাত্র আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আমার তো মনে হয় আমি যে কথা বলছি এখন খাপের খাপ, মমতাজের আপনি যাচ্ছে না। আল্লাহর আইনের কথা বলতে গেলে, রাসূলের আদর্শের কথা সঠিকভাবে তুলে ধরতে গেলে বলে এটা রাজনীতি, এ ওয়াজ হচ্ছে না, আস্তে করে চলে যায়। আপনি বলেন ১৫০০ বছর আগে সূরা নিসার ৬১ নম্বর আয়াতে আল্লাহ যা যা বলেছে বাংলাদেশের সাথে এখন মিলে যাচ্ছে। মুনাফিকের দেশে এখন আছে। আল্লাহর আইনের কথা বললে এর কাছে রাজনীতি মনে হয়, রাসূলের আদর্শের কথা বললে, রাসূলের বিচার ব্যবস্থার কথা বললে এর কাছে রাজনীতি মনে হয়। বলে এটা আমাদের সংবিধানের বাইরের কথা। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান আল্লাহর কোরআন। وَكَذَلِكَ أَنزَلْنَاهُ حُكْمًا عَرَبِيًّا وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ مَا لَكَ مِنَ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا وَاقٍ। আল্লাহু আকবার। সূরা রদের ভেতরে আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী, এই কোরআনকে আমি আল্লাহ দুনিয়ায় সংবিধান করে নাজিল করলাম। এইটা বাদ দিয়ে কোন মানুষ যদি মন মস্তিষ্কের তৈরি করা মন মতো আইন কানুন নিয়ম নীতি বানিয়ে পরিবার সমাজ চালাতে চায়, সে কাউকে সাহায্যকারী হিসাবে পাবে না। সরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের উচিত হচ্ছে, আমরা যেহেতু মুসলিম, আমাদের একমাত্র আদর্শ হওয়ার কথা যার নাম বলেছি উসওয়াতুন হাসানা, দুনিয়ায় কেউ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।